রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে বিষধর সাপের উপস্থিতি। অট্টালিকা ঘেরা এই মহানগরেও এখন প্রায় দেখা মিলছে প্রাণঘাতী বিষধর সাপের। সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাহলে হঠাৎ এত সাপ ঢাকায় এলো কোথা থেকে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। একবার চিন্তা করে দেখুন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন ঘরে একটি গোখরা সাপ, আবার শুনলেন বাসার গ্যারেজে সাপ ঘুরছে। ঠিক কেমন প্রতিক্রিয়া হবে আপনার? নিশ্চয়ই ভয় আর আতঙ্কে জমে যাবেন। রাজধানী ঢাকার বিভিন্ন জনবহুল এলাকা থেকে গত 4 মাসে 300-র বেশি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। মানুষের বাসার ভেতরে, গ্যারেজে, এমনকি বহুতল ভবনের 9 তলায়ও সাপ পাওয়া গেছে। এদের মধ্যে পদ্ম গোখরা, রাসেল ভাইপার, খোয়া গোখরা, রাজ কেউটের মতো বিষধর সাপও রয়েছে। বাংলাদেশে বর্ষাকালে সাধারণত সাপ বেশি দেখা যায়, কারণ সাপ আবাসস্থল হিসেবে যেসব গর্ত তৈরি করে তাতে বৃষ্টির পানি ঢুকে পড়লে আশ্রয়ের জন্য শুকনো স্থানের সন্ধানে উঁচু স্থান ও মানুষের ঘরে ঢুকে পড়ে। কিন্তু ঢাকার মতো জনবহুল এলাকায় এ ধরনের বিষধর সাপ পাওয়ায় গবেষকদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কোনো কোনো গবেষক বিষয়টি স্বাভাবিক বলেই মনে করছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জলাশয় ও খাল বিল ভরাট করে মানুষ বাসস্থান তৈরি করায় সাপের বাসস্থান সংকট তৈরি হয়েছে। তাই সাপ মানুষের বাসায় ঢুকে পড়ছে। তবে কেন হঠাৎ করে এত বিপুল সংখ্যক বিষধর সাপের দেখা মিলছে? এমন প্রশ্নে তিনি আরও বলেন, মানুষ সাপের আবাসস্থল ধ্বংস করায় এ অবস্থা তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে এসব সাপগুলো উদ্ধার করছে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা। এই সংস্থার আহ্বায়ক আদনান আজাদ জানিয়েছেন, গত 4 মাসে 351টি সাপ উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে মাত্র 3টি নির্বিষ সাপ এবং বাকিগুলো বিষধর সাপ। ঢাকার বনশ্রী, আফতাবনগর, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা 18 নম্বর সেক্টর, খিলগাঁও, কচুক্ষেত, মিরপুর 2, নিকেতন, উত্তরার উত্তরখান, দক্ষিণখান থেকে এখন পর্যন্ত বিষধর সাপগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নতুন করে খিলগাঁওয়ে গত 1 সপ্তাহ ধরে সাপ বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, উত্তরার 18 নম্বর সেক্টরে রাজুকের যে ফ্ল্যাট, ওখানে সবচেয়ে বেশি সাপ পাওয়া গেছে। 7 তলা, 9 তলা থেকেও সাপ উদ্ধার করা হয়েছে। এমনকি সেখানকার 11টা বিল্ডিং থেকে সাপ উদ্ধার করা হয়েছে। গত 4 মাসে ঢাকায় পাওয়া 350 সাপের সংখ্যা নিয়ে স্থানীয় অনেকের মধ্যে আতঙ্ক থাকলেও সাপের কামড়ের ঘটনা তেমন দেখা যায়নি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।